আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ও যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ, খামেনি প্রশাসনের কাছে জবাবদিহি দাবি ওয়াশিংটনের, কঠোর হুঁশিয়ারি তেহরানের। গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষের সঞ্চয় আত্মসাৎ, সমবায় সমিতির আড়ালে প্রতারণা, লাপাত্তা প্রতারক চক্র। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব করা হয়েছে। আলোচনায় দেশের বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে। বলেন, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভার আয়োজন করে নাগরিক সমাজ। বেলা 2:30টার পর সভা শুরু হলেও এর আগেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। খালেদা জিয়ার শোক সভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফত রহমান, কোকুর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সংস্কার কমিশন প্রধান, গণমাধ্যম সম্পাদক ও শীর্ষ কর্মকর্তারা, রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক সহ সমাজের বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন নাগরিক সমাজের শোকসভায়। তবে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেননি। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। তার উপর, তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্য তিনি কখনই নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। বক্তব্যে বিশিষ্টজনরা খালেদা জিয়ার ব্যক্তি জীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনারও স্মৃতিচারণ করেন। দেশ গড়ার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন তারা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রী। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ালো ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। এদিকে ইসলামী আন্দোলনের 11 দল থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় জামায়াত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির তোলা অভিযোগ ভিত্তিহীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনও আশাবাদী এই নেতা। বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। সেখানে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত ইসলামের পথ থেকে সরে যাওয়ায় 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াত প্রচলিত আইনে দেশ পরিচালনার ওয়াদা করেছে। তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্য ইসলামী আন্দোলন কাজ করছে, ফলে এটি জামায়াতের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, এমনটা উল্লেখ করেন তিনি। বলেন, যার অর্থ দাঁড়ায় সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তুমুল বিবাদে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র। বৈঠকের শুরুতেই ইরানের চলমান সহিংস পরিস্থিতির জন্য খামেনি প্রশাসনকে দায়ী করেন মার্কিন প্রতিনিধি। পরিবর্তনের দাবিতে আন্দোলন করা ইরানিদের জন্য ওয়াশিংটনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এরপরে ইরানের প্রতিনিধির তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ইরানে চলমান বিক্ষোভ এবং অস্থিতিশীলতা ইস্যুতে জরুরি বৈঠক বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের আহ্বানে ডাকা হয় বৈঠক। আলোচনার শুরুতে ইরানের চলমান পরিস্থিতির জন্য দেশটির বর্তমান প্রশাসনকে দায়ী করা হয়। যে কোনো মূল্যে হত্যাযজ্ঞের জন্য খামেনি প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি হুঁশিয়ারি দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে, এটাই চূড়ান্ত কথা। আর ইরানি শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা অনেক অজুহাত দিতে পারে, তবে মনে রাখতে হবে ইরানের জনগণের অর্থনৈতিক দুর্দশা ও চলমান সহিংসতার জন্য একমাত্র দায়ী এই শাসক গোষ্ঠী। যেভাবেই হোক তাদের জবাবদিহি করতেই হবে।
are on the table. তবে পাল্টা ক্ষোভ জানান ইরানি প্রতিনিধি। ইরানে অস্থিতিশীলতার অভিযোগ তুলে রীতিমতো তুলাধনা করেন মার্কিন প্রতিনিধিকে। ইরান কোনো উত্তেজনা বা সংঘাত চায় না, তবে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে। এটি কোনো হুমকি নয়, এটি বাস্তবতা। এ ধরনের বেআইনি কর্মকাণ্ড যারা শুরু করবে তার সব পরিণতির দায় সম্পূর্ণভাবে তাদের উপরই বর্তাবে। বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া। তেল আবিবকে উগ্রবাদী বলেও আখ্যা দেয় মস্কো। ওয়াশিংটনের আগ্রাসী আচরণ এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক। এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। ওয়াশিংটনের পাশাপাশি ইসরায়েলের মতো যেসব উগ্রপন্থী শক্তি রয়েছে তাদের প্রতি আহ্বান যেন 2025-এর ঘটনার পুনরাবৃত্তি না হয়। বৈঠক গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে। সঞ্চয় জমা নেয়ার পর ঋণ না দিয়েই লাপাত্তা প্রতারক চক্রটি। গ্রামে রেখে যায়নি নিজেদের কোনো চিহ্ন। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা, চান প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকা। পেশাগতভাবে স্থানীয়দের বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। অনেকটা সাদামাটাভাবেই অতিবাহিত হয় তাদের দৈনন্দিন জীবন। গ্রামীণ এসব মানুষের সরলতার সুযোগে তাদের বোকা বানিয়ে প্রায় 7 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চিফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, কম সুদে সহজ ঋণ প্রদানের আশ্বাসে তাদের কাছ থেকে আদায় করা হয় বিভিন্ন অঙ্কের টাকা। তবে হঠাৎই অফিসে তালা ঝুলিয়ে সবকিছু নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমার নিজের 40,000 টাকা নিয়েছে, নিয়ে বলছে যে তোমার 3 লাখ টাকা দেবো 3 বছরের মেয়াদে সীমিত লাভের জন্য। 4 লাখ লিখ 5 লাখ লিখ 3 বছরে সুদ দেওয়া লাগবে। আপনার 3 লাখে মাসে আসবে 10,000 টাকা কিস্তি। 40,000 টাকা জমা দিয়েছে চিফ সমিতি দিয়েছে আমার কাছে। 8 তারিখে উদ্বোধন হবে, অথচ 4 তারিখে বৃহস্পতিবারের দিন ওনারা রাত্রির বেলা পলাই চলে গেছে। বলতেছে কি আপনি যদি 50,000 টাকা জমা দেন আপনারে 4 লাখ টাকা দেওয়া হবে। 3-4 মাস ভাড়া দিছে, পরে লাস্টে বলছে আগামী মাসে, লাস্টে যে মাসে ভাড়া দেয় না, বলে আগামী মাসে ভাড়া দেবো, এই কথা বলে ওরা আর আসেন। প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন মাঠ পর্যায়ে কর্মরত প্রতিনিধিরাও। আড়াই মাসে 16,21,800 টাকা মানে নগদ কালেকশন করে আমি দিচ্ছি। দেওয়ার পরে ডিসেম্বরের 4 তারিখে বিকাল 5টার দিকে যখন আমি অফিসে আসছি তখন দেখছি নিচু পড়া যে অফিসটা আছে এটা তালাবদ্ধ করে ওরা পালাইছে সবাই। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা সমবায় কর্মকর্তা। যদি সদস্য বহির্ভূত কারো কাছ থেকে